বাস থেকে ফেলে দেওয়া হলো তৃতীয় লিঙ্গের লোকদের। আসলে আমাদের বাংলাদেশে এখনো মানুষজন সেই কুসংস্কার আর এই তৃতীয় লিঙ্গের লোকেদের প্রতি যে একটা হীনমন্যতা এবং তাদের নিচু চোখের যে একটা স্বভাব এখনো তারা প্রকাশ দেয়। এই তৃতীয় লিঙ্গের লোকদের এখনো পর্যন্ত মানুষ মনে করে এরা এই সমাজের জন্য বোঝা এবং এই সমাজের জন্য এরা ক্ষতিকারক। যাদেরকে আমরা সহজ ভাষায় বলতে পারি, এই তৃতীয় লিঙ্গের লোকদের আমরা হিজড়া নামে চিনি এবং আমরা সম্বোধন করে থাকি। এই তৃতীয় লিঙ্গের মানুষগুলোকে আমরা সমাজে কোনো কাজে করতে দিতে চাই না এবং তাদেরকে কোনো কাজে সুযোগ দিতে চাই না। প্রথমত তাদেরকে স্কুল কলেজে শিক্ষা যদি আমরা গ্রহণ করতে দেখি, আমরা মনে করি এই সকল লোক যদি আমাদের সমাজে থাকে এবং আমাদের প্রতিষ্ঠানে থাকে, তাহলে হয়তো আমাদের বাচ্চারা এবং আমাদের সমাজটা নষ্ট হয়ে যাবে। কিন্তু একটি বিষয় মাথায় ভেবে দেখুন যে এই লোকগুলো কিন্তু উপরওয়ালার সৃষ্টি এবং এই লোকগুলো আমাদের সমাজেই তৈরি হয়েছে এবং এই লোকগুলো যাবে কোথায়? এরা তো কোনো ভিন গ্রহের প্রাণী না যে এরা এই সমাজ থেকে দূরে কোথাও চলে যাবে। কিন্তু একটি বিষয় লক্ষ্য করলে দেখুন, এই মানুষগুলোকে আমরা এই সমাজে কতটাই মানে দুরবস্থা এবং এদেরকে কতটা হীনমন্যতা এবং খারাপ বিষয় চোখে দেখে থাকি। আজকে আমাদের এই দেশের মানুষ কতটা উন্নত হয়েছে একটিবার খেয়াল করলে দেখবেন যে আমরা আগের যুগে যেসব জাহিলি যুগে ছিল মানুষ, এই যে নারীদেরকে আমরা ভোগ্য স্বামী হিসেবে ব্যবহার করতাম এবং তাদের প্রতি আমাদের একটা অবহেলা ছিল। আরেকটি বিষয় দেখুন যে এই নারীরাও কিন্তু আমাদের এই সমাজে অনেক বড় বড় কাজে অবদান রাখছে, অফিস আদালত এবং এমনকি কিছুদিন আগে আমাদের এই সরকার নারীদেরকে বাস চালানোর জন্য পিঙ্ক বাস দিয়েছে এবং এটা অনেকটাই একটি ভালো একটি কাজ। যে কাজটি দেখা যায় যে পুরুষরা হয়তো নারীদের সাথে এক জায়গায় চলাফেরা করতে ধাক্কাধাক্কি বিভিন্ন একটা সমস্যা হয়ে থাকে, সেই সমস্যা দূর করার জন্য সরকার একটা সুন্দর একটা উদ্যোগ নিয়েছে, যেটাকে আমি অনেক সম্মান জানাই এবং শ্রদ্ধাবাদ জানাই। এবং আরো একটি বিষয় সেটা হচ্ছে তাদেরকে অভিনন্দন জানাই, তারা আরো সামনে ভালো কিছু করুক এবং এই সমাজের ভালো ভালো কিছু অবদান রাখুক। কিন্তু ঠিক সেরকমই এই তৃতীয় লিঙ্গের লোকেরাও আমাদের সমাজে অনেকটাই ভালো কাজে অবদান রাখছে এবং তারা অনেক ভালো কাজ করছে। আমরা চাইলেই তো তাদেরকে এই অসম্ভব মানে অসন্তুষ্ট করতে পারে না তাদের প্রতি যে আমাদের একটা আকর্ষণ এবং কুসংস্কার, আমরা এইগুলো কখনোই তাদের প্রতি ছুঁড়ে ফেলতে পারি না। কারণ তাদেরকে আমাদের সুযোগ দেওয়া উচিত এবং তাদেরকে কাজ করতে দেওয়া উচিত, তাদেরকে কোনো কাজে বাধা দিতে হবে না। তারা আমাদের সমাজে আছে, গাড়ি ঘোড়ায় চলতেছে, শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছে, বিভিন্ন কাজ করবে, আমরা সুযোগ দেব তারা করুক। তাদের এই কাজের ধারাবাহিকতা যতটা আমরা সাপোর্ট করব, আমাদের সমাজটা ততটা উন্নত হবে। তাদেরকে এই নিচু চোখে দেখা, তাদেরকে অসম্মান করা, তাদেরকে কাজে বাধা দেওয়া, এইগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। কারণ পুরুষদের পাশাপাশি প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি তৃতীয় লিঙ্গের মানুষও কিন্তু তারা চেষ্টা করছে এই সমাজে কিছুটা অবদান রাখা। এই যে তারা চেষ্টা করছে, তাদের চেষ্টাকে যদি আমরা সম্মান না করি, তাদের চেষ্টাকে যদি আমরা সাধুবাদ না জানাই, তাহলে কিন্তু তারা এই সমাজে কখনোই মাথা তুলে দাঁড়াতে পারবে না এবং তারা এই সমাজে ভালো কোনো কাজ করতে পারবে না। তবে একটা পরিবারে দেখা যায় যে অধিকাংশ সময় এই সব তৃতীয় লিঙ্গের মানুষগুলোকে অবহেলিত চোখে দেখা হয় এবং তাদেরকে একটা যে একটা গোত্র, একটা জাতি আছে, তাদেরকে এক জায়গায় বিচ্ছিন্ন করে দেওয়া হয়, তাদেরকে এই সমাজে বসবাস করতে দেওয়া হয় না, তাদেরকে সব সময়ের জন্য নিচু চোখে দেখা হয়। এই মন মানসিকতা আমাদের পরিবর্তন করতে হবে এবং আমাদের চিন্তা ভাবনাকে উন্নত করতে হবে। কারণ নারী, পুরুষ এবং তৃতীয় লিঙ্গের মানুষগুলো এই সমাজেরই একটি তৈরি এবং এই সমাজেই তারা থাকে এবং তারা এই সমাজেরই বসবাস। পুরুষের পাশাপাশি যেমন নারীরাও এই সমাজের বিভিন্ন কাজে অবদান রাখতেছে, দেশের কাজে অবদান রাখতেছে, দেশের বাইরেও কিন্তু অবদান রাখতেছে। ঠিক তেমনি এই নারীর পাশাপাশি তৃতীয় লিঙ্গের এই মানুষগুলোও কিন্তু আমাদের এই সমাজেরই একজন এবং তারাও নতুন নতুন কাজে অবদান রাখছে এবং রেখেছে এবং ভবিষ্যতে এরাও কিন্তু ভালো কিছু কাজ করবে। তবে আমাদের চেষ্টা করতে হবে এদেরকে সাহায্য করা এবং এদেরকে সহযোগিতা করা এবং এদের এই সমাজে বসবাস করার সুযোগ করে দেওয়া। শুধু তাদেরকে নিচু চোখে এবং অসম্মান এবং কুসংস্কার করে তাদেরকে পিছিয়ে দেওয়া যাবে না। যদি তাদেরকে পিছিয়ে দিই তাহলে আমাদের দেশটাই পিছিয়ে গেল এবং আমরা শিক্ষিত হলাম কিভাবে এবং আমরা দেশকে উন্নত করব কিভাবে? সবাইকে একসাথে একযোগে মিলে আমরা যদি কাজ করি, তাহলে এই দেশটাকে সুন্দর এবং সুষ্ঠু একটা বাংলাদেশ এবং দেশের যে উন্নতি ধারাবাহিকতা আমরা অব্যাহত রাখতে পারবো। এটাই হচ্ছে বাস্তব কথা।